वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। বিশ্বাসে মিলায় স্বাস্থ্য। মন্দিরের চরণামৃত বা পীরের দরগার মন্ত্রপুত জল বা মাটি খেয়ে মানুষ ফিরে পায় তার হারানো শক্তি। আশ্চর্য বিশ্বাসে সুস্থ হয়ে ওঠে। একে বলা হয় প্লেসিবো এফেক্ট। তর্ক বহুদূর না, বরং বলা যাক বিশ্বাসে মিলায় স্বাস্থ্য, দাওয়াই বহুদূর। সেই আবহমান কাল থেকে আজও মানুষের বড় ভরসা বিশ্বাস। চিটফান্ডে টাকা রেখে মারা গেল, প্রাণের বন্ধু ধোঁকা দিল, জীবনের এমন আরও কত বিশ্বাস হারানোর ঘটনা। তবু ঘুরে ফিরে সেই বিশ্বাসের মাটিতে ভর দিয়েই আবার আকাশ ছোঁয়ার চেষ্টায় উঠে দাঁড়াই। বিশ্বাসেই বাঁচি আমরা। আজও সমাজ যতই সভ্য শিক্ষিত হোক, বিজ্ঞানের অগ্রগতি যতই আমাদের আর্থসামাজিক উন্নয়ন গড়ে তুলুক, অসুখে বিসুখে আজও মানুষ পুজো দেয় জাগ্রত মূর্তিকে। অগাধ বিশ্বাসে সে পুজোর ফুল মাথায় ছুঁইয়ে রাখে বালিশের নিচে রোগ মুক্তির আশায়, রাখে মানিব্যাগে আরও সমৃদ্ধি, আরও লক্ষ্মী লাভের ভরসায়। শরীরের স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতার জোরে মানুষ সুস্থ হয় বটে, কিন্তু মনে মনে সেই জাগ্রত মূর্তিটিকে স্মরণ করে মানুষ। সুস্থ হয় মনের দেওয়া শরীরের ইতিবাচক তরঙ্গে, দোলায় অনুরণন জোরে। সুস্থ হয় মনের দেওয়া শরীরের ইতিবাচক তরঙ্গে, দোলায় অনুরণনের জোরে। মন্দিরের চরণামৃত বা পীরের দরগার মন্ত্রপুত জল বা মাটি খেয়ে মানুষ ফিরে পায় তার হারানো শক্তি। আশ্চর্য বিশ্বাসে সুস্থ হয়ে ফের নেমে পড়ে কাজে। সব রকম সুস্থতার এই ধরনটিকে বলা হয় প্লেসিবো এফেক্ট। রোগ নিরাময়ের জন্য কিন্তু নয়, শুধুমাত্র রোগীর মনের অস্থিরতা সামাল দিতে ঔষধের নামে প্রদত্ত অন্য যা কিছু ঔষধকল্প, সেটাই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্লেসিবো এফেক্ট, অন্ধবিশ্বাস। ব্রিজবেনের কোনো এক হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কোনো স্বজন বন্ধুর জন্য কোনো এক প্রত্যন্ত গ্রামে বসে আপনার আকুল প্রার্থনায় প্রিয়জন মৃত্যুর মুখ থেকে সুস্থ হয়ে ফিরে যায় ঘরে। কারণ মন তরঙ্গের অভাবনীয় শক্তি। কথাটা সিনেমার হিট সংলাপের মতো শোনালেও এটাই সত্যি যে হোম করো সুন্দরবনে, কাজ হবে ব্রিজবেনে। কোনো জাদুটোনা নয়, আসলে মনের আন্তরিক চাওয়া। ঘুরে ফিরে সেই কবিরই বাণী, নিশিদিন ভরসা রাখিস ওরে মন, হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। উর্দুতেও একটা চালু প্রবাদ আছে, अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। বাংলায় যার অর্থ হলো, যদি তুমি মন থেকে কিছু চাও, স্বর্গ মর্ত পাতাল একযোগে তোমার ওই একান্ত চাওয়াকে পূর্ণতা দিতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়বে। ঠিক তাই,
একাগ্র চিত্তের ভাবনায় অনেক অসাধ্য সাধনই সম্ভব। আপনি যখন কোনো মন্দির মসজিদে এক মনে নির্দিষ্ট কিছু প্রাপ্তির লক্ষ্যে ধ্যানমগ্ন, তখন ওই পুরী কায়নাত আপনার মনের সঙ্গে মিশে গিয়ে নির্দিষ্ট উদ্দেশ্যে তৎপর হয়, কার্যসিদ্ধ হয়। আবার 10 দিক চেষ্টা করে মানুষের যখন দেওয়ালে পিঠ সর্বশান্ত, তখন সে তার ওই বিশ্বাস, ওই মহাশক্তির কাছে নিজেকে সমর্পণ করে, হাত জোড় করে, নতজানু হয়ে তার কাছে প্রার্থনা জানায়। এই প্লেসিবো এফেক্টের জোরেই মানুষ বাঁচতে পারে, লড়তে পারে যমের সঙ্গেও। আমি সুস্থ হতে চাই বলে কোনো ক্যান্সার রোগী সত্যি যদি গভীর প্রার্থনা শুরু করে, তাহলে তার শরীরে ক্যান্সার সেলের পাশে থাকা অন্যান্য সেলগুলো প্রাণ শক্তি ফিরে পায়, উজ্জীবিত হয়। কারণ মন যখন কোনো অভীষ্ট লক্ষ্যে দৃঢ় হয়, মন যখন কোনো বিশ্বাসের প্রতি নিজেকে সঁপে দেয়, সে তখন অনেক কিছুই করতে পারে। ফলে কোনো ক্যান্সার রোগীও মনের শক্তি ও বিশ্বাস তার সুস্বাস্থ্যতার সঙ্গেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। জানবেন, আপনার হাসি কান্না, ইচ্ছে অনিচ্ছে, শখ আহ্লাদ, সুখ দুঃখ সবটাই নির্ভর করে ওই মনের ওপর। তাই মনের শরীর যত শক্ত, নানা রোগের বিরুদ্ধে শরীরের রুখে দাঁড়ানোটাও ততই সহজ। শুধু ক্যান্সার নয়, যে কোনো ব্যাধির কবল থেকেই মানুষ অচিরেই নিজেকে মুক্ত করতে পারে তার মনের বিশ্বাস ও শক্তি দিয়ে। আবারও বলি, মানুষের মস্তিষ্ক বিশ্বাস করে অভ্যাসে, যুক্তিতে নয়। ঠান্ডা মাথায় ভাবুন, আমরা যখন ধাবা বা ফুটপাতের দোকানে খাবার খাই, তখন যে থালা চামচ ব্যবহারের জন্য দেওয়া হয়, তা কি নতুন সিল ভাঙা? নিশ্চয়ই নয়। বরং সেই একই থালা চামচ দিয়ে আপনার আগে অনেকেই খেয়ে গেছে। আপনি যে চামচ দিয়ে তরকার ডাল খাচ্ছেন, ভেবে দেখুন ওই চামচে কত লোক চেটে পুটে খেয়েছে, কত থুতু, কত জীবাণু লেগেছে তাতে। হতে পারে সে কোনো লরি চালক, খালাসি, মাতাল, ভিখারি, এইডস বা ক্যান্সার রোগী। কিন্তু খেতে বসার সময় সেসব কখনো স্মরণেও আসে না, তাই না? আর যদি বা কিঞ্চিত ভ্রু কুঁচকে ওঠে, তখন ওই মস্তিষ্কই বলে, ভাই চাপ নিও না, গরম জলে সাবান দিয়ে ভালো করে ভিজিয়ে ধোয়া জীবাণুমুক্ত বাসন। সুতরাং নিশ্চিন্তে খাও। তাই খেতে গিয়ে ঘেন্নায় আমাদের গা গুলিয়ে ওঠে না। আচ্ছা, আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হয়ে খেতে যাই, তখনও কি সঙ্গে চামচ রাখি? এক্ষেত্রেও 100 জনই বলবেন মোটেই না। কিন্তু কি অদ্ভুত ভাবুন, সেই বন্ধুর বাড়িতেই যখন নিমন্ত্রণ রাখতে গিয়ে রাত কাটাই, তখন সঙ্গে টুথব্রাশ রাখি। যদি ভুলে যাই, নতুন কিনে নিই। যদি কিনতে না পারি, তর্জনীতেই কাজ সারি। কিন্তু ভুলেও কি বন্ধুর মুখের ব্রাশ ব্যবহার করি? না, কারণ আমার দাঁতনে আমিই দাঁত মেজে অভ্যস্ত, বন্ধুর টুথব্রাশে নয়। বন্ধুর টুথব্রাশ সাবান জলে 1000 বার ধুয়ে দিলেও মস্তিষ্ক তাতে সম্মতি দেবে না। যুগ যুগান্তর ধরে মানুষের এটাই অভ্যেস। মস্তিষ্ক সেই অভ্যাসেই চলে, লজিকে নয়। প্লেসিবো এফেক্টেরও আরও কিছু দৃষ্টান্ত রাখি। দেখবেন বহু হাসপাতাল, নার্সিংহোমে মন্দির বা মসজিদ থাকে। প্রিয়জনকে সুস্থ করে ঘরে নিয়ে যাওয়ার জন্য মানুষ সেখানে গিয়েও মানত করে, পুজো দেয়। কেন? কোনো কারণ নেই, শুধু বিশ্বাসে মিলায় শক্তি।
মন্দিরের পুরোহিত লোক দেখানো বিড়বিড় করে একটা ফুল হাতে গুঁজে দিল। আপনি সেটাই মাথায় ঠেকিয়ে পকেটে ঢোকালেন। বিশ্বাস। আবার দেখবেন গাঁ-গঞ্জে পঞ্চ ইন্দ্রিয়কে তুষ্ট করার জন্যে পুকুরে স্নান করতে নেমে কানে পইতে জড়িয়ে জলের আঁক কেটে সূর্য প্রণাম করে 5 বার সেই পুকুরের জল পান করেন ব্রাহ্মণরা। তাদের দৃঢ় বিশ্বাস ওটি করলেই সব সমস্যার সমাধান। বিশ্বাসে রোগ বিয়োগ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরই একটি সমীক্ষা বলছে, হৃৎপিণ্ডে অনেক ব্লকেজ থাকা সত্ত্বেও ডাক্তারবাবুরা রোগীকে বেহুশ করে অপারেশনের নামে শুধু কাটমার্ক করে ছেড়ে দেওয়ার পর রোগী অনেকটাই সুস্থ যাদের সত্যিই অপারেশন হয়েছে তাদের তুলনায়। এও মনের সেই অন্ধবিশ্বাস। আমার অপারেশন হয়েছে তাই আমি সুস্থ, আমার ক্যান্সার তাই আমি ভালো নেই, এটাই শরীরকে বিপুলভাবে ইতিবাচক ও নেতিবাচক তরঙ্গে তরঙ্গায়িত করে। মনের জোর যার যত বেশি সে তত বেশি সুস্থ। মনের জোর যার যত বেশি সে তত বেশি সুস্থ। আশ্চর্যের বিষয় হলো 5 বছর পর ফের তাদেরই পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা দেখেছেন যাদের সত্যিই অপারেশন হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ মারা গেছেন, কিন্তু যাদের অপারেশন করাই হয়নি, লোক দেখানো বুক কেটে সেলাই করে বলা হয়েছিল অপারেশন সাকসেসফুল, তারা এখনও বেঁচে আছেন বহাল তবিয়তে। ভাবুন তাহলে, শারীরিক সমস্যার সঙ্গে মানসিক যোগের শিকড় কত গভীর। খেয়াল করবেন, কোনো জরুরি কাজে ভীষণ দিশেহারা বা জর্জরিত থাকলে শারীরিক সমস্যাও কোত্থেকে যেন মাটি ফুঁড়ে হাজির হয়ে যায়। মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর, সর্দি, হাঁচি, কাশি, এমন খুচরো আরও কত কী। আর মানসিকভাবে সুস্থ বা হাসি খুশি থাকলে কোনো কিছুই আপনাকে কাবু করতে পারে না। ধরুন আপনি খালি গায়ে দার্জিলিংয়ের মলে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখছেন আর আইসক্রিম খাচ্ছেন, কিন্তু অমন বরফ ঠান্ডাও আপনার শরীরকে কাবু করতে পারছে না, কারণ ওই প্লেসিবো এফেক্ট। কত বলবো। ধরুন অসুস্থ হয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি বুকে পিঠে স্টেথোস দিয়ে অনেকক্ষণ পরীক্ষা করলেন, জিভ, গলা, চোখ ভালো করে দেখলেন, সুন্দর ব্যবহার করলেন, মন দিয়ে আপনার সমস্ত কষ্টের কথা তিনি শুনলেন। চেম্বার থেকে বেরিয়ে এসে আপনার প্রথম রিয়াকশন কি হবে? গদগদ চেম্বার থেকে বেরিয়ে এসে আপনার প্রথম রিয়াকশন কি হবে? গদগদ হয়ে ডাক্তারবাবুর সুখ্যাতি করে বলবেন, কি ভালো ডাক্তার, কি মিষ্টি ব্যবহার। কথা বলেই রোগ অর্ধেক সেরে যায়। এটাও ওই প্লেসিবো এফেক্ট, অর্থাৎ ঔষধ কল্প। এই যে প্ল্যান্ট বেসড ফুডের কথা বলছি, এখানেও সেই একই বিশ্বাস। প্লেট 1-এর খাবার 21 দিন টানা খেতে পারলেই হাতে গরম রেজাল্ট, হয় অর্জন নয় বর্জন। প্লেট 2-এর খাবার খাওয়ার ইচ্ছে থাকবে না, কারণ মানুষের শরীর অভ্যাসের দাস। যে কোনো অভ্যাস 21তম দিনে হয় রয়ে যায় নয় বয়ে যায়। ধরা যাক কর্মসূত্রে মায়ের থেকে অনেক দূরে আপনি, হঠাৎই কোনো কারণে তার কথা মনে পড়ল, ভাবতে না ভাবতেই মায়ের ফোন।
কিরে কেমন আছিস? আমরা বলি টেলিপ্যাথি। আসলে এও সেই দুই মনের সমতরঙ্গ। আসলে বাইরে থেকে আমরা যে শরীরটা দেখতে পাই তার অস্তিত্ব মাত্র 30%, বাকি 70% মন। তাই সবার উপরে মনই সত্য, তাহার উপরে না আর কিছুই নেই এই ভুবনে। প্রিয় পাঠক, তাই এই পর্বের শেষে প্রিয় শ্রোতা, তাই এই পর্বের শেষে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার নায়ক শশী ডাক্তারের মতো আমরাও খুব প্রিয় শ্রোতা, তাই এই পর্বের শেষে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার নায়ক শশী ডাক্তারের মতো আমারও খুব বলতে ইচ্ছে করছে, শরীর শরীর তোমার মন নাই কুসুম। শরীর শরীর তোমার মন নাই কুসুম। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति।